আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ মঙ্গলবার 23 সেপ্টেম্বর 2025। দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আপনারা জানেন, আজকে বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে যে খবরটা প্রচার করা হয়েছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভারতের এক পত্রিকার সাক্ষাৎকার দিয়েছেন। ওইখানে তিনি বলেছেন, যে কথাগুলো বলেছেন এগুলো সম্পূর্ণ দিয়েছেন, জবাব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো সেই জবাবটা আপনাদেরকে আজকে জানার চেষ্টা করব। আর দর্শক, তিনি এটাও বলেছেন যে এই জাতিকে বা বাংলাদেশের সমস্ত জনগণকে যাতে কোনো রকমের বিভ্রান্তি না হয়, এই সমস্ত সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার তথ্য দিয়েছে। ভারতের দৈনিক পত্রিকা এই সময় অনলাইন প্রকাশিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। দর্শক, মঙ্গলবার গণমাধ্যম বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি মহাসচিবকে নিয়ে এই সময় অনলাইন সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছে যে ভারতের দৈনিক পত্রিকা এই সময় এই প্রকাশিত সাক্ষাৎকার তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর। এতে আরও বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য। এর আগে কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময় অনলাইনকে একটি সাক্ষাৎকার দেন ফখরুল। সোমবার প্রকাশিত সাক্ষাৎকারটি লেখা হয়, মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জামাত ইসলাম আমাদের কাছে 30টা আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনপুত হয়নি। প্রতিবেদন অনুসারে এনসিপি সম্পর্ক ওই সাক্ষাৎকারে ফখরুল বলেন, এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।